আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন নো সিগন্যাল 24। আমরা প্রতিদিনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আজ ডিসেম্বর মাসের 25 তারিখ। শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনার কাঙ্ক্ষিত অনেক তথ্য জানতে পারবেন। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অন করে রাখলে, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। সর্বশেষ সালভিনিকে বরখাস্ত করা এবং 6 বছরের কারাদণ্ড দেওয়ার জন্য অফেন আর্মসের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো এবং এনজিও সংস্থাগুলো আদালতের কাছে বিচার দাবি করেছিলেন। আপনারা জানেন যে এই ব্যক্তির বিরুদ্ধে 2019 সালে অভিবাসী বিরোধী কার্যক্রমের সাথে যুক্ত হওয়া এবং এনজিও সংস্থাগুলোর কাছ থেকে টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেছে, যে জন্যে আদালতের কাছে এটি দাবি করা হয়েছিল। যদিও বর্তমান কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি সময়ে এই ব্যক্তির কারাদণ্ড হবে এমনটি এনজিও সংস্থাগুলোর জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তবে এক্ষেত্রে ইতালি এবং নীতি নির্ধারকদের জন্য একটি সোজা রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে তাকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের যে স্বচ্ছতা বা তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই ব্যাপারগুলো দেখানোর অনেক সুযোগ ছিল। কিন্তু জর্জিয়া মেলোনির সরকার এই ব্যাপারে কতটা তাদের স্বচ্ছতা দেখাবে সেটার জন্য অনেকেই তাকিয়ে আছে। বিশেষ করে এনজিও সংস্থাগুলো তো রয়েছে, সাথে বিভিন্ন মানুষ, অভিবাসীদের আত্মীয় স্বজন বা ভূমধ্যসাগরে প্রতিনিয়তই নৌকাডুবি বা দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তিদের প্রিয়জনরা। এদিকে ল্যাম্পুদোসা হটস্পটে মহিলাদের সাথে যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে একটি ব্রিফিং করেছে সেখানে অবস্থানরত একজন নারী। প্রসঙ্গত, সাম্প্রতিক সময় ইতালির বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে অভিবাসীদের সাথে খারাপ আচরণ বা নানা ধরনের প্রতিবন্ধকতার ব্যাপার নিয়ে এনজিও সংস্থাগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠান অভিযোগ করে আসছে, যেটার বিপক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছে বর্তমান সরকার এবং নীতি নির্ধারকরা। বর্তমান ল্যাম্পুদোসা হটস্পটে যিনি নারীদের দায়িত্বে রয়েছেন তারও একটি বক্তব্য প্রচার করা হয়েছে আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়, যেখানে মূলত অভিবাসীদের বিভিন্ন ইস্যু উল্লেখযোগ্য, নারীদের সহযোগিতার ব্যাপার, প্রতিবন্ধকতা বা আরও বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অভিবাসীদের মেডিসিন সহ আরও নানা ধরনের অসহযোগিতার অভিযোগ করে আসছে এনজিও সংস্থাগুলো। যদিও বর্তমান জর্জিয়া মেলোনি সরকার এই সকল অভিযোগের বিপক্ষে তাদের বক্তব্য তুলে ধরেছেন, তবে সেগুলোকে এনজিও সংস্থাগুলো বলছেন যে এটি দায়সারা উত্তর বা এটির সঠিক তথ্য ইনফরমেশন আসেনি। এদিকে সালভিনির ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিক্রিয়া চলছে বর্তমান ইতালির রাজনীতিতে, যেখানে 6 বছরের কারাদণ্ড আদালতের রায়ে সে দোষী সাব্যস্ত হয়েছে। সেখানে বর্তমান উপপ্রধানমন্ত্রীকে তার শাস্তি থেকে অব্যাহত দিয়েছে আদালত। এতে করে বর্তমান সরকার এবং তাদের বিচার কার্যক্রম উপর হস্তক্ষেপের সমান বলে মনে করছে বিভিন্ন বিরোধী দলের রাজনীতিক এবং এনজিও সংস্থাগুলো। প্রসঙ্গত, সালভিনির 6 বছরের কারাদণ্ড দেওয়ার পরে এখন আবার তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। টোটাল ব্যাপারটা হচ্ছে যে রাজনৈতিক বিষয়গুলোতে বর্তমান শুধু ইতালি নয়, সারা পৃথিবীতে একই অবস্থা তৈরি হচ্ছে যে দোষী সাব্যস্ত যারা হচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না। সারা পৃথিবীতেই অভিবাসী কার্যক্রম নিয়ে তাদের ডিলে বা অভিবাসী বিরোধী কার্যক্রম নিয়ে কঠোর অবস্থান যেটি প্রতিনিয়তই ফুটে উঠছে। এর বাইরে ইতালিও যে নয় তার এক্সাম্পল প্রমাণ হচ্ছে সাবেক এই ব্যক্তি, যিনি তৎকালীন ক্ষমতায় থাকে অপব্যবহার করা বা বর্তমান উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থাকার পরও এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে আসা এবং সেগুলো কার্যকর করে অভিবাসীদেরকে ইতালি আসতে বাধা সৃষ্টি করা বা এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে তার সর্বশেষ অবস্থান। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল, যেটি গ্রিসের উপকূলে। অ্যালামফোন রেডিও টেকনোলজি গ্রিস কর্তৃপক্ষের কাছে একটি বার্তা পাঠিয়েছিল, যেখানে 15 জন অভিবাসী ছিল। সেই অভিবাসীদের তথ্য ইনফরমেশন জানতে চেয়ে গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাদেরকে পুশব্যাক করা হয়নি,
তারা সেখানে অবস্থান করছে। এতে করে সান্ত্বনাসূচক বার্তা প্রচার করেছে অ্যালার্ম ফোন। তার মানে তাদের কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ বর্তমান তারা সবাই ভালো রয়েছে। এদিকে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল প্রতিটি উপকূলে অভিবাসীদেরকে আটক করা, অভিবাসী নৌকা ডুবিয়ে দেওয়া, অভিবাসীর উপর নানা ধরনের নির্যাতন চালানো, বিভিন্ন ধরনের ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ নিয়ে যে সংস্থাগুলো একটি বার্তা প্রচার করেছে, যেখানে উঠে এসেছে লিবিয়ান কোস্টগার্ড বা বর্তমান সময় বিভিন্ন দেশ, যেটি মোরতানিয়া হতে পারে, সোমালিয়া হতে পারে, বা নাইজেরিয়া হতে পারে, আলজেরিয়া হতে পারে, মরক্কো হতে পারে, তুরস্ক, গ্রিস হতে পারে, অভিবাসীদের বিরুদ্ধে খারাপ আচরণ করা, অভিবাসীদের বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ করা, নৌকা ডুবিয়ে দেওয়ার মতো ঘটনা, নৌকায় ছুরিকাঘাত করা, যেমন ইঞ্জিন চুরি করা, আরও নানা সহিংস ঘটনার সাক্ষী হচ্ছে এনজিও সংস্থাগুলো। এই ভিডিও ফুটেজগুলোতে প্রতিটি দেশের আংশিক যেটি উল্লেখযোগ্য সিন দেখিয়ে তারা বার্তা প্রচার করেছে। সাম্প্রতিক সময় এ সকল ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে, যা উদ্বেগজনক হিসেবে শিয়া ওয়াচ এবং বেশ কয়েকটি এনজিও সংস্থার তথ্য ইনফরমেশন শেয়ার করা হয়েছে। এতে করে সারা পৃথিবীতে অভিবাসী বিরোধী দেশগুলোর কঠোর অবস্থান, নির্যাতন, অত্যাচারের আরও নতুন নতুন ঘটনা বেরিয়ে আসছে, যা সত্যি দুঃখজনক। ঠিক এই সময় যারা গেম যাবেন কিনা, গেম দেব ঠিক হবে কিনা, এ ধরনের প্রশ্ন করছেন আমাদের ভিডিওগুলোতে। এখানে আমরা অবৈধভাবে আপনি ইতালিতে যান এটা কখনোই বলবো না। অবৈধভাবে যাওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয়, যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। এখানে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আমরা শুধু বলতে পারি যে আপনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বৈধভাবে আপনি ইউরোপে যাওয়ার জন্য। যদি বৈধভাবে যেতে ব্যর্থ হন, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, জিনিসপত্রের দাম, চাকরির বাজারের সংকট, এই সকল পরিস্থিতি মোকাবেলা করে একজন বাংলাদেশির পক্ষে বর্তমান দেশে টিকে থাকা সম্ভব হচ্ছে না। আর এই পরিস্থিতিতে মূলত বাংলাদেশিরা যেভাবেই চাচ্ছে বাংলাদেশ ত্যাগ করে ইউরোপে স্থায়ী হতে বা বিভিন্ন দেশে গিয়ে জীবিকা নির্বাহ করতে। আর সেই রাস্তা ব্যবহার করতে গিয়েই মূলত বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন লোকজনের ফাঁদে পড়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। হ্যাঁ, অবৈধভাবে অনেকেই প্রবেশ করছে, এটি যেমন সত্য, তেমনি বিপদে পড়ছে, মৃত্যু হচ্ছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে, সারা জীবনের জন্য তার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটছে। তো সেই পরিস্থিতিতে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। তবে এই সকল পরিস্থিতিতে যত কাছের লোক দ্বারা কাজ করা যায়, যত নিকট আত্মীয়র মাধ্যমে কাজ করা যায়, তত বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ফ্রিতে আপনি যাবেন, কোনো টাকা লাগবে না, গিয়ে আপনি টাকা দেবেন, এই ধরনের চুক্তিতে গেলেই আপনার বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাম্প্রতিক বহু ঘটনা থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি তা আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম।